মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা। তার মানে জীবনে কোনোদিন একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে না, যখন কোনো উপায় নাই তখন বলে ফি সাবিলিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। যার অন্তরটা সংকীর্ণ থাকলো সে কি করে আল্লাহর বান্দা হয়? এজন্য আমরা কৃপণ হব না, আমরা অপচয় করব না ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দরকারি কথা শুনে। আল্লাহর নবীজি বলেন, তুমি যদি কোনো প্রবাহিত নদীতে ওযু করো সেখানেও তুমি বেশি পানি খরচ করবা না। খেয়াল করেন, নদী হচ্ছেন প্রবাহিত, মানে নদীর পানিগুলো বয়ে চলে যাচ্ছে। যেই পানিতে আপনি ওযু করছেন ওই পানি কিন্তু ওখানে থাকবে না, বয়ে চলে যাবে। আবার আপনি যদি নদীর পানিতে বসে বসে ওযু করেন পানি কিন্তু কমবেও না। কিন্তু নবীজি বলেন, তুমি যদি কোনো প্রবাহিত নদীতে ওযু করো সেখানেও তুমি ওযু করলে অপচয় করবা না। কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই তখন মসজিদের ট্যাপটা ছেড়ে দেই, পানি চলতে থাকে 5 মিনিট ধরে, আর আমি দাঁত কসলাচ্ছি, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। শায়াতিন না শয়তান, আমি কি ভুল বলতেছি? শায়াতিন ঠিকই আছে। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। কে বলছেন? তাহলে মসজিদে গেছেন আপনি আল্লাহর বন্দেগী করতে, কিন্তু ট্যাপ ছেড়ে দিয়ে শয়তানের ভাই হয়ে ঢুকলেন। কি ঠিক না? ইবাদত কবুল হবে? এজন্য আমরা অপচয় করব না, আমরা কৃপণ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তাহফিজুল কোরআন একাডেমি রাজারহাটা জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত রাজশাহীর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এ মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ সেরতাজ আলী সভাপতি তাহফিজুল কোরআন একাডেমি হাফিজাহুল্লাহ মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি মহোদয় মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মাননীয় সংসদ সদস্য রাজশাহী 3 জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন মাননীয় প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন সভাপতি রাজারহাটা জামে মসজিদ রাজশাহী জনাব মোহাম্মদ আসলাম সরকার সম্পাদক রাজারহাটা জামে মসজিদ রাজশাহী মাহফিল পরিচালনা করছেন আমার একান্ত বন্ধুবর শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ স্বনামধন্য আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাউসার হুসাইন খতিব রাজারহাটা জামে মসজিদ রাজশাহী মাহফিলের সার্বিক আহ্বানে আছেন হাফেজ মোহাম্মদ মুজাম্মেল হক মুহতামিম মাহমুদ আল হাসান মুন্না সেক্রেটারি মঞ্চ উপবিষ্ট উলামায়ে দ্বীন হুফাজ কিরাম পর্দার আড়ালে আমার মা বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট রাজশাহীর গণ্যমান্য দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবাইকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির করলেন সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এটা কোরআনের একটা মাহফিল ইলমের মাহফিল জিকিরের মাহফিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ইলমের মজলিস যেটা সেটা জান্নাতের একটি টুকরা আমরা বলি আলহামদুলিল্লাহ জান্নাতের টুকরা কাজেই আমরা এই মুহূর্তে জান্নাতি পরিবেশে বসে আছি আজকের এই মাহফিল এখানে হচ্ছে আগামীকাল থাকবে না কিন্তু অনেকের ভাগ্যে এখানে আসার সৌভাগ্য হয়নি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই সবাই সমস্যারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমরা সালাত সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুব লম্বা কথা বলবো না, এটা শহর অঞ্চল, আশপাশে অসংখ্য বাসা আছে। ভালো আছেন ভাইজান? ভালো আছেন? জি ভালো আছি। অনেকের ঘুমের ডিস্টার্ব হবে, এই কারণে আমরা দীর্ঘ রাত আলোচনা করব না। আমরা 11টা, সোয়া 11টা, সর্বোচ্চ 11:30টার মধ্যে আমাদের আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার সামনে পরীক্ষা আছে। তাছাড়া আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যে সিজনে ওয়াজ মাহফিল হয়, এখন কিন্তু সেই সিজনও না, গরম পড়ে গেছে। তো এর মাঝেও যে আমরা এই সুন্দর আয়োজন করতে পেরেছি, এই জন্য প্রশংসা আদায় করছি রব্বুল আলামিনের। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ততার কারণে যে আয়াতগুলো থেকে আলোচনা করব বলে চিন্তা করেছি, সবগুলো আয়াত পড়িনি, কয়েকটি আয়াত পড়েছি। চেষ্টা করব পরবর্তী আয়াতগুলো এই সূরার শেষ থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো থেকে আলোচনা করার ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ আলোচনা করেছেন। সূরার নাম সূরাতুল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান, সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। কোরআনে কারীমের একটা নাম ফুরকান, সূরার নামও আল ফুরকান। এই সূরার শেষ রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে তার প্রিয় বান্দাদের 11টি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করেছেন এই বান্দারগুলোর গুণ এভাবে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে, অর্থাৎ এখানে তাদের সাথে বিবাদে লিপ্ত হয়, ক্বালু তারা বলে সালামা, আমরা শান্তি চাই। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন এই যে 11টি গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে রহমানের বান্দা। আচ্ছা বলেন তো, এই গুণ যাদের মধ্যে নাই তারা কার বান্দা? তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো বান্দা? আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহর বান্দা নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার কাছে। তাহলে এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবাই কার বান্দা বলেন আপনারা? আল্লাহর বান্দা না? তো আল্লাহর বান্দার বাইরে তো কেউ না, সবাই তো আল্লাহর বান্দা। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন এই গুণ 11টি গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে রহমানের বান্দা। রহমান মানে তো আল্লাহ। এটার অর্থ কি? এটার ব্যাখ্যায় তাফসিরে সাদিতে বলা হয়েছে উবুদিয়াত। উবুদিয়াত মানে দাসত্ব। দাসত্ব হয় দুই প্রকারের। একটা হচ্ছে উবুদিয়াতুর রব, উবুদিয়াতুর রুবুবিয়্যাহ, উবুদিয়াতুল উলুহিয়্যাহ। উবুদিয়াতুর রুবুবিয়্যাহ যেটা, সেই দিক থেকে মহাবিশ্বের মধ্যে যারা আছে সবাই আল্লাহর বান্দা। কারণ একজন কাফির সেও আল্লাহর দেওয়া বাতাসই ব্যবহার করে, আল্লাহর দেওয়া রিজিকই খায়, আল্লাহর লালন পালনের বাইরে সে নয়। এজন্য সবার পালনকারী আল্লাহ। পালনকারী কে?
তো রুবুবিয়াতের দিক থেকে, রুবুবিয়াতের দাসত্বের দিক থেকে সবাই আল্লাহর বান্দা, কিন্তু উলুহিয়াতের দাসত্বের দিক থেকে সবাই কিন্তু আল্লাহর বান্দা না। কারণ অনেকে তো আল্লাহকে ইলাহ মানেই না। যারা আল্লাহকে ইলাহ মানে না তারা তো আল্লাহর উলুহিয়াতের দাসত্ব করে না, ঠিক না? আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই তো আমরা আল্লাহর উলুহিয়াতকে মানি, ঠিক কিনা? সেই দিক থেকে আল্লাহ তাআলা বলছেন এখানে 11টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, তারা আল্লাহর উলুহিয়াতকে স্বীকার করে। এখানে আরেকটি বিষয় আল্লাহ তাআলা এখানে বললেন রহমানের বান্দা এরা। তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দা না বলে রহমানের বান্দা কেন বললেন? আল্লাহ তাআলা এখানে তার গুণবাচক নাম এজন্য ব্যবহার করেছেন যে এই 11টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢাকা থাকবে। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার রহমতের চাদরে যারা ঢাকা থাকবে সেই বান্দাদের গুণগুলো কি আমাদের জানা দরকার না? আমরা যদি কিছু সময় 1 ঘন্টা আলোচনা করি, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা আমরা থাকবো একটু হাত তুলি তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। তো রহমানের বান্দাদের 11টি গুণ এখানে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। প্রথম গুণ বলছেন রহমানের বান্দা যারা, তারা যখন জমিনে বিচরণ করে বিনয়ের সাথে বিচরণ করে। ইয়ামশুনা আলাল আরদি হাউনা। এই হাউনুন শব্দের অর্থ হচ্ছে, হাউনুন মানে বিসাকিনাতিন ওয়া তাওয়াদুমিন, তারা জমিনে বিচরণ করে প্রশান্তের সাথে এবং বিনয়ের সাথে, তাদের মধ্যে কোনো অহংকার কাজ করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তাদের সাথে বিবাদে আসে তখন তারা জাহেলদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, বরং তারা বলে সালাম, আমরা শান্তি চাই, আমি শান্তি চাই। সম্মানিত ভাইরা, এখানে লক্ষ্য করা লাগবে আমাদেরকে, রহমানের বান্দার গুণ বলতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম গুণ হিসেবে কেন মানুষের আচরণকে আনলেন, চলাফেরাকে আনলেন, বিনয়কে আনলেন। আনলেন এই কারণে একজন মানুষ কেমন এটা কিন্তু তার আচরণ দেখেই বোঝা যায়, যাই কিনা বলেন? আপনি চোরের চলাফেরা দেখলেই বুঝবেন চোর চোর ভাব, ঠিক না? একটা ডাকাতের চলাফেরা দেখলেই বোঝা যায় ডাকাত। একটা নেশাখোরের চলাফেরা দেখলেই বোঝা যায় যে লোকটা মনে হয় নেশা করে, বোঝা যায় কিনা? একটা আলেমের চলাফেরা দেখলেই বোঝা যায় সে আলেম। একজন মাদ্রাসার ছাত্রের চলাফেরা দেখলে বোঝা যায়। একটা জেনারেল শিক্ষিত ছেলেদের চলাফেরা দেখলেও বোঝা যায়। তাহলে বোঝা গেল মানুষের আচরণই বলে দেয় সে কি তার পরিচয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে বললেন রহমানের বান্দা যারা, তাদের আচরণই বলে দেবে এরা হচ্ছে রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলুন। আরেকটা বিষয়, যেই সময়ে এই আয়াতগুলো নাজিল হয়, সূরাটি নাজিল হয়, এই সময়টি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়, নবুয়তের ৫ম বছরের দিকে সূরাটি নাজিল হয়। যখন আল্লাহ রসুলের দাওয়াত চলছিল, সেই দাওয়াতের মাধ্যমে কিছু মানুষ তারা কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিল, আর বাকি অন্য বেশিরভাগ লোকেরাই তারা জাহিলিয়াতকে ধরে আঁকড়ে ধরেছিল। তারা কুফরির ভিতরে, শিরকের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের 11টি গুণ আলোচনা করে আল্লাহ মানুষের কাছে বা বিশেষ করে সেই যুগের লোকদের কাছে পেশ করেছেন, তোমরাই বলো তো সমাজে যে 2 ধরনের লোক আছে, এক ধরনের লোকদের ভিতরে এই গুণগুলো আছে, আরেক ধরনের লোকদের ভিতরে এই গুণগুলো নাই। তোমরাই বলো এই 2 শ্রেণীর লোকদের ভিতরে কোন শ্রেণীর লোকেরা ভালো।
সুবহানাল্লাহ বলে। কারা ভালো তোমরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করে হাউনের সাথে, বিনয়ের সাথে, প্রশান্তির সাথে, গর্ব অহংকার তারা করে। আর জাহিলরা যদি তাদেরকে সম্বোধন করে তারা বলে সালাম। অশান্তি করা, বিবাদ করা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, এটা আমাদের কাজ নয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যে পালন করে তার আচরণের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে সে ইসলামকে পরিপূর্ণরূপে বোঝে নাই। এই যে একটা কথা আপনারা কিভাবে নেবেন জানি না, গতকালকেই আমি দেখলাম আমাদের বর্তমান জাতীয় সংসদের স্পিকার মহোদয় তিনি বলেছেন যে আমি বিগত 7টি পার্লামেন্ট মেম্বার ছিলাম, কিন্তু এবারের পার্লামেন্ট এই পার্লামেন্টের মতো ভদ্র এবং সভ্য পরিবেশ আমি আগে দেখি নাই। এবং উনি বলেছেন যে আমাদেরকে এভাবে একটা পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে সভ্যতার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। উনি বলছেন যে বর্তমান যারা বিরোধী দলে আছে তারা অনেক ভদ্র, তাদের আচরণ অনেক ভালো। তো আমরা তো সবাই জানি বর্তমান যারা বিরোধী দলে আছে তাদের মধ্যে বিরাট একটা সংখ্যক আলেম আছে না নাই? বিরাট একটা সংখ্যক ইসলাম যারা ধারণ করে, লালন করে তাদের মধ্যে আছে। সুতরাং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দিয়েই প্রমাণ করতে হবে আমি কি তার পরিচয়। এটা যদি আমরা না করতে পারি তাহলে ইসলামের দাওয়াত কিন্তু প্রসারিত হবে না। দাওয়াত দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক দাওয়াত আর একটা বাস্তব দাওয়াত। মৌখিক সাক্ষ্য, বাস্তব সাক্ষ্য। মুখে একজনকে ইসলামের কথা বললেন কিন্তু আপনার জীবনে আমল নাই, আপনার কথা মানুষের উপরে তাসির হবে না। কিন্তু আপনার ভেতরে যদি ইসলাম থাকে, আপনি নিজেই যদি একজন মুসলিমে পরিণত হয়ে যান, দাওয়াতে পরিণত হয়ে যান, তাহলে আপনার আদর্শ দেখে, চরিত্র দেখেই দলে দলে মানুষেরা ইসলামের দিকে আকৃষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের প্রথম গুণ বলেছেন তাদের আচরণ হবে বিনয়ী। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, বিনয়ী মানে এটা নয় যে বিনয়ী মানে দুর্বলতা, বিনয়ী মানে কাচুমাচু ভাব, বিনয়ী মানে তোষামোদ করা, বিনয়ী মানে ব্যক্তিত্ব নাই, এটা কিন্তু নয়। আমাদের সমাজে অনেককে দেখবেন যারা ইসলাম মানে তারা দেখা যায় সুদখোরের কাছে গেলেও, দুনিয়ার কোনো ক্ষমতাবানের কাছে গেলেও কাচুমাচু হয়ে যায়, নিজেকে এত ছোট তুচ্ছ করে উপস্থাপন করে, চলাফেরার ভিতরে একটা কৃত্রিম বিনয় ভাব নিয়ে আসে। কিন্তু এটা বলতে, এই জায়গায় বিনয় বলতে এরকম কৃত্রিম কোনো বিনয়কে বোঝানো হয় নাই। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন এক লোক চলছে দুর্বল ভাবে, এত দুর্বল যেন হাঁটতে পারে না। হযরতে ওমর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এভাবে চলছো কেন? তোমার কি অসুখ হয়েছে নাকি? লোকটি বলল, না আমির আল মুমিনিন, আমার তো কোনো অসুখ হয়নি। হযরতে ওমর বললেন, তাহলে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে চাবুক, তুমি যদি এরপরে এত কাচুমাচু দুর্বল ভাবে তুমি চলাফেরা করো, এই চাবুক দিয়ে তোমাকে সোজা করে দেব। কারণ মুসলমান দুর্বল ভাবে চলতে পারে না, সোজা হয়ে চলে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন হজ করতে গেলে সাই করতে হয়, ঠিক না? এই সাইয়ের মধ্যে 7 চক্কর দিতে হয়, 7 চক্করের মধ্যে 3 বার কিন্তু রমল করতে হয়।
রমল মানে কি? রমল মানে হচ্ছে হেলে দুলে একটা বীরত্বের ভাব প্রকাশ করা। কারণ যখন কাবায় তাওয়াফ করছে আল্লাহর কাছে চূড়ান্ত বিনয়ের সময়, কিন্তু সেই সময়ে যেন কাফেরেরা, ইসলামের বিদ্বেষীরা যারা মুসলমানদেরকে যেন দুর্বল মনে করতে না পারে, এই জন্য ওই সাইর মধ্যেও, তাওয়াফের মধ্যেও, তাওয়াফের চক্করের মধ্যেও সেখানেও তাকে রমল করতে হয়। 3 বার রমল করাটাই রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল দুর্বলতা প্রকাশ করা, কৃত্রিম যে বিনয়, এই বিনয়কে বোঝানো হয়নি, বরং মুসলমানের চলাফেরার মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা গাম্ভীর্য, একটা আভিজাত্য বিরাজ করবে, কিন্তু দেখে বোঝা যাবে লোকটি একজন ভদ্র মানুষ, লোকটি একজন সভ্য মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকমের সভ্য ভদ্র মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। একটা গুণ গেল নাকি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু মনোযোগী হই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা, তারা রাত্রি কাটায় সিজদা করে, রাত্রি কাটায় দাঁড়িয়ে, অর্থাৎ সহজ কথা তারা তাহাজ্জুদ আদায় করে, দাঁড়িয়ে এবং সিজদায় রাত অতিবাহিত হয়ে যায়। এটা রহমানের বান্দাদের গুণ, রহমানের প্রিয় বান্দাদের গুণ। আল্লাহ তাআলা বলেন, মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা يعلمون إنما يتذكر أولو الألباب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। যারা দাঁড়িয়ে সিজদা করে রাত্রি কাটায়, কি জন্য? ইয়াহযারুল আখিরাতা, আখিরাতের ভয়ে, ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি, তার রবের রহমতের আশায়। এই লোকেরা এবং যারা এটা করে না, এই দুই শ্রেণীর মানুষ কি সমান হতে পারে? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কেবল উপদেশ গ্রহণ করে থাকে জ্ঞানীরা। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে যারা দাঁড়িয়ে সিজদা করে রাত্রি অতিবাহিত করে, এরা এবং যারা করে না তারা কি সমান? আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে বোঝা গেল যারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে, রাত জেগে যারা আল্লাহর বন্দেগী করে, তারাই হচ্ছে আসল জাননেওয়ালা, তারাই হচ্ছে আসল জ্ঞানী। ঠিক কিনা? আমি কালকেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন লিখেছে যে দুনিয়ার ব্যাপারে যদি তোমার সাথে কেউ প্রতিযোগিতায় লিপ্ত হয় তাহলে তুমি ক্ষান্ত দাও, কিন্তু আখিরাতের ব্যাপারে যদি তোমার সাথে কেউ প্রতিযোগিতায় লিপ্ত হও তুমি তার সাথে প্রতিযোগিতা করো। কারণ দুনিয়া আল্লাহ তাআলা না চাইতেই দেন, দুনিয়া আল্লাহ যাকে চাহেন তাকে দেন। দুনিয়া এটা চাওয়া লাগে না, এমনি আল্লাহ যাকে খুশি তাকে দুনিয়ায় সম্পদ দেন, যাকে খুশি তাকে দরিদ্র বানিয়ে রাখেন। কিন্তু পরকাল না চাইলে হয় না। এজন্য তুমি যদি জ্ঞানী হও, দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করো না, তুমি প্রতিযোগিতা করো আখিরাতের ব্যাপারে। কারণ আখিরাতকে যারা গুরুত্ব দেয় তারাই হচ্ছে জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই আখিরাতের জন্য প্রচেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? আমরা আখিরাতের ব্যাপারে আমাদের তৎপরতা খুবই কম। এজন্য রহমানের বান্দা যদি হতে চান, আপনাকে রাত জেগে তাহাজ্জুদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ
فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, দুই হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদে অতিবাহিত করো। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে এই প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে মানুষের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু আতআ ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রিবেলায় গাত্রোত্থান, রাত্রিবেলায় বিছানা ছেড়ে উঠা, আশাদ্দু আতআন, তোমার পদযুগলকে দৃঢ় করবে, ও আকওয়ামু কিলা, তোমার কথাকে প্রভাবশালী করবে, তোমার কথাকে শক্তিশালী করবে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাওয়াত শুরু করলেন, আল্লাহ তাআলা তাকে এই আয়াতের মাধ্যমে, এই আয়াতগুলোর মাধ্যমে তাহাজ্জুদ পড়া নবীজির জন্য ফরজ করে দিলেন। নবীজির জন্য, দায়ীর জন্য আবশ্যক করে দিলেন আল্লাহ তাআলা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রি জাগরণ করতেন, অর্ধেক রাত্রি জাগরণ করতেন, রাতের 1/3 কিংবা 2/3। এই রাত্রি জাগরণের কারণে নবীজির দাওয়াতের এমন প্রভাব পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, তখন কট্টর কাফেরও দ্বীনের কোরআনের বাণী শুনে তাদের মধ্যে পরিবর্তন এসে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব বাইরে বাইরে অনেক কথা বলে, কিন্তু আল্লাহর নবীর সামনে গিয়ে চুপ হয়ে যায়। এটা আল্লাহর নবীজির তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা এই বরকত তাকে দান করেছিলেন। সম্মানিত ভাইরা, এজন্য রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হচ্ছে তাহাজ্জুদ পড়া। আমরা তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের তৃতীয় গুণ, আর তারা বলে, হে আমাদের রব, আমাদের উপর থেকে আপনি জাহান্নামের আগুনকে সরিয়ে নেন। নিশ্চয়ই জাহান্নামের আগুন বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই কষ্টদায়ক। এখানে লক্ষ্য করার বিষয়, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, আর তাদের তৃতীয় গুণ হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। তার মানে বোঝা গেল, রহমানের বান্দা যারা রাত্রি জাগরণ, নফল ইবাদত, তাদেরকে অহংকারী করে না, তাদেরকে কখনো এটা মনে করিয়ে দেয় না যে তুমি অবশ্যই জান্নাতে যাবে। এই চিন্তা চেতনা তাদের মধ্যে আসে না, বরং সব সময় তারা জাহান্নামের ভয়ে ভীত থাকে। সব সময় তারা জাহান্নামের ভয় থেকে নিজেরা পানা চায়। কারণ জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে কেউ জানে না, একজন জানেন। জোরে বলেন, সে কে? আল্লাহ তাআলা জানেন জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, যে কিতাবের নাম তালবিসু ইবলিস। কিতাবের নাম কি বলেন? তালবিসু ইবলিস, মানে ইবলিসের পোশাক পরা, ইবলিসের পোশাক ধারণ। এটার বাংলায় অনুবাদ করা হয়েছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইবলিস আসলেই ইবলিস, শয়তান আসলেই শয়তান। শয়তান কখনোই বান্দার উপর থেকে হতাশ হয় না, কখনোই হাল ছেড়ে দেয় না। সব সময় সে মানুষকে ধোঁকা দিতে থাকে, কিন্তু সবাইকে ধোঁকা একভাবে দেয় না। আলেমকে ধোঁকা দেয় একভাবে, আবেদকে ধোঁকা দেয় একভাবে, দানশীলকে ধোঁকা দেয় একভাবে, যারা সাধারণ নামাজি তাদেরকে ধোঁকা দেয় একভাবে, নানান জনকে নানান ভাবে ধোঁকা দেয়। ওর কাজই হচ্ছে ধোঁকা দিয়ে মানুষকে গোমরাহ করা। তার মধ্যে একটা আছে, যখন কোনো মানুষ ইবাদত বন্দেগী ভালো করতে থাকে,
তখন তার ভিতরে শয়তান রিয়া তৈরি করে দেয়, সুমআ তৈরি করে দেয়। রিয়া কাকে বলে? রিয়া মানে হচ্ছে লোক দেখানোর প্রবণতা, সুমআ মানে খ্যাতির নেশা। তার ভিতরে কেবার তৈরি করে দেয়, ফখর তৈরি করে দেয়, অহংকার তৈরি করে দেয়। সে নিজেকে ভাবনা করতে থাকে, আর আমি অনেক বড় একজন আল্লাহওয়ালা, অন্যদেরকে তার কাছে তুচ্ছ মনে হয়। এভাবে যখন সে নিজেকে অনেক বড় কিছু মনে করতে থাকে, এক পর্যায়ে সে গর্ব অহংকারে ধ্বংস হয়ে জাহান্নামে হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য রহমানের বান্দারা তারা কখনোই নিজেদেরকে এটা মনে করবে না যে আমি অবশ্যই জান্নাতে যাব, বরং সব সময় তারা জাহান্নামের ভয়ে ভীত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আবার সন্ধ্যায় তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি পানা দেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়াতে মুত্তাকি বান্দাদের পরিচয় দিয়ে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কথা বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিতে অল্প সময়ে বিছানায় ফিট দেয়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আবার যখন প্রত্যুষ হয়ে যায়, সকাল হয়ে যায়, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। চিন্তা করেন, সারা রাত তারা বিছানায় পিঠ দিল না, কিন্তু আবার প্রত্যুষ হলে ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়। কখনোই মনে করে না আমার গুনাহ সব মাফ হয়ে গেছে, তারা সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বার তওবা করি। অপর হাদিসে বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররা, প্রতিদিন আমি 100 বার ইস্তিগফার করি এবং 100 বার আমি আল্লাহর কাছে ফিরে আসি। সুবহানাল্লাহ বলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি 100 বার ইস্তিগফার করেন, 100 বার আল্লাহর কাছে ফিরে আসেন, আমাদেরকে কতবার আল্লাহর কাছে ফিরে আসা দরকার, কতবার ইস্তিগফার করা দরকার। সব সময় আমরা জাহান্নামের ভয়ে ভীত থাকবো ইনশাআল্লাহ। এটা রহমানের বান্দাদের 3 নম্বর গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আগুন তো বড়ই যন্ত্রণাদায়ক। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আশ্রয়স্থল হিসেবে এবং বাসস্থান হিসেবে এটা কতই না নিকৃষ্ট জায়গা। আজকে আমরা এই দুনিয়ায় কি পেলাম কি পেলাম না, এজন্য আমরা পাগল হয়ে যাই। আরে আমার একটা বাড়ি হলো না, আমার একটা গাড়ি হলো না, আমার তো কিছুই হলো না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। অথচ আল্লাহর নবীজি বলেন, দুনিয়ায় যারা গরিব থাকবে, যারা দরিদ্র যারা থাকবে, তারা ধনীদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধনীরা যখন দেখা যাবে হিসাবে ব্যস্ত থাকবে, মাথার উপরে সূর্য কিরণ দিতে থাকবে, ততদিন 500 বছর আগে ধনীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং আফসোস করবেন না, জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে পারেন, সেটাই হবে আপনার জন্য বড় সফলতা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আশ্রয়স্থল হিসেবে, বাসস্থান হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া, এটা রহমানের প্রিয় বান্দাদের আরেকটা গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু
লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যারা, তারা যখন ব্যয় করে তখন তারা অপচয় করে না, কৃপণতাও করে না, বরং তাদের আচরণ হয় মধ্যমপন্থী। সুবহানাল্লাহ বলি। রহমানের বান্দারা কৃপণতা করে না, রহমানের বান্দারা অপচয় করে না। এখানে আপনাদেরকে একটু জানাই, অপচয় 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নাম্বার হচ্ছে গুনার কাজে যদি আপনি একটা কানাকড়িও খরচ করেন সেটা হবে অপচয়। যেমন এখানে একটা গান হবে, এখানে যাত্রাপালা হবে, আপনার কাছে টাকা চাইলো, দিলেন 100 টাকা, অপচয় হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহর জন্যই করলেন, দান করলেন ভালো কাজে, কিন্তু লোক দেখানোর জন্য করলেন, অপচয় হয়ে যাবে। কারণ এই টাকা আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি তো আল্লাহর জন্য করেন নাই, মানুষকে দেখানোর জন্য করেছেন। তাহলে পরকালে যেহেতু কোনো কাজে লাগবে না, এই জন্য এটাও অপচয় হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার হালাল কাজেই খরচ করলেন, বাড়াবাড়ি করলেন, অপ্রয়োজনীয় খরচ করলেন, বাড়াবাড়ি করলেন, অপচয় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী যারা, তারা শয়তানের ভাই। জোরে বলেন, কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। একজন মুমিন কোনো কাজে অপচয় করতে পারে। আমার এক বন্ধু ছিল, আমি যখন পিএইচডি করি, তো আমি ওনার খবর পেলাম, ওনার কমপ্লিট ড্রেস 40 সেট। কত সেট? আচ্ছা বলেন তো, 40 সেট কমপ্লিট ড্রেস কি কোনো মানুষের দরকার আছে? এই যে আশপাশে অনেকেই বাসায় আমার আওয়াজ হয়তো যাচ্ছে, আমার অনেক মা বোন আছে যাদের শাড়ি আছে 30টা, 40টা, ড্রেস আছে 20টা, 25টা। জোরে বলেন, আছে না নাই? অথচ এতগুলো ড্রেস কিন্তু কেউ পরে না, অতগুলো ড্রেসের কোনো প্রয়োজন হয় না। আসলে এগুলো দুনিয়ার নেশা, এগুলো দুনিয়ার ধোঁকা। দুনিয়ার ধোঁকায় মানুষকে ফেলে দেয়, দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ এখনো অসংখ্য মানুষ আছে যারা তার প্রয়োজনীয় পোশাকটা পরতে পারে না। এখনো অসংখ্য মানুষ আছে ছেঁড়া কাপড় দিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। আছে না নাই? জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন, মেহমান যদি বাড়িতে যায়, বিশেষ করে সিরাজগঞ্জে, আমি তো ওখানে ইমাম জুমার নামাজ পড়িয়েছি বেলকুচিতে, তো ওইখানে যদি কোনো ইমাম সাহেবকে দাওয়াত দেয় বা মাহফিল হয়, আইটেমই করে 30-40টা, মিনিমাম 20টা করে, এরকম এত ওরা খরচ করে। আচ্ছা বলেন, একজন মানুষকে যখন আপনি খেতে দেন, কয়টা খাওয়া যায় বলেন? 2টা-3টা আইটেম খেলেই তো আর খেতে মন চায় না। এতগুলো আইটেমের তো কোনো দরকার নাই। আমরা এগুলো লোক দেখানোর জন্য, বাহুল্য দেখানোর জন্য, এগুলো মানুষকে গর্ব অহংকার প্রকাশ করার জন্য এগুলো করি। এই কোরআন যখন নাজিল হয়, তখন আরবদের মধ্যে এই স্বভাব ছিল, ওরা মানুষকে মানে দেখানোর জন্য অনেকেই এরকম অপচয় করত। অপচয় করে তারা লোক দেখানোর জন্য, নাম কামাই করার জন্য এটা তারা করত। আবার আরেক শ্রেণীর মানুষ ছিল যারা ভীষণ কৃপণ, ভীষণ কিপটা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা যারা, এরা এই 2 শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যেই তারা পড়ে না, বরং তারা হয় মধ্যমপন্থী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মিন ফিকহির রাজুলি কসদুহু ফি মাঈশাতিহি। একজন মানুষ যদি জীবন যাপনে মধ্যমপন্থী হয়, তাহলে বুঝতে হবে লোকটি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। কেমন মানুষ? জ্ঞানী। কারণ দেখবেন অনেকের 1 লক্ষ টাকা ইনকাম মাসে, কিন্তু এমন ভাবে খরচ করে মাস শেষে 10,000 টাকা শর্ট পড়ে যায়। আছে না নাই? আবার দেখে যায় অনেকের বেতন মাত্র 15,000 টাকা। ওই 15,000 টাকার ভিতরে সুন্দরভাবে সংসার চলে। বাড়িতে যদি আপনি মেহমান হন, দেখবেন ভালোই মেহমানদারি করে, আবার চলাফেরাও করে, পোশাক আশাকও খারাপ না। একটা মাত্র কারণ, হয়তো সে আয় বুঝে ব্যয় করে, তাই না? কাট ইউর ক্লথ, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করা, এটা জ্ঞানীর লক্ষণ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ জ্ঞানী কিনা যদি বুঝতে চাও, তাহলে তার জীবন যাপন দেখো। যদি তার জীবন যাপনের মধ্যে মধ্যম পন্থা থাকে, তাহলে বুঝতে হবে সে শুধু জ্ঞানী নয়, সে একজন ফকিহ তথা গভীর জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা জ্ঞানী হব, আমরা মধ্যম পন্থী হব ইনশাআল্লাহ বলেন।
অপচয় করবেন, কৃপণ হবেন। আবার অনেকে এমন কিপটা আছে দরকারিটাও খরচ করে না, আছে না? নিজের সন্তানের জন্য খরচ করে না, ছেলে মেয়েদের লেখাপড়ার টাকা দিতে চায় না, কিন্তু সে জানে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এই দুনিয়ায় যত ব্যয় করে, যত দান করে, সেই দানগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে নিজের সন্তান এবং স্ত্রী পুত্রের জন্য, পরিবারের জন্য যেটা খরচ করে, এর চাইতে উত্তম কোনো দান নাই, উত্তম কোনো ব্যয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য ব্যয় করবেন না, সন্তানকে লেখাপড়ার টাকা দেবেন না, এটা ঠিক নয়, এটা মুমিনের কাজ নয়। বরং মুমিন প্রয়োজনের জায়গায় খরচ করে, কৃপণতা করেন। আরেকটা কথা বলি, বিনিয়োগ করবেন কোন জায়গায়? বিনিয়োগ করবেন সন্তানের মানুষ করার পেছনে। কারণ সবচাইতে শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে শিক্ষায় বিনিয়োগ। কারণ শিক্ষা মানুষের প্রজন্মকে চেঞ্জ করে দেয়, ঠিক না? আপনি যদি বড় একজন ব্যবসায়ী, তার ছেলেও হয়তো ব্যবসায়ী হবে, কিন্তু দেখবেন তাদের মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে তার জীবনযাপন, লাইফ স্টাইল, তার পরিবার, তার প্রজন্মটা পাল্টায় না। কিন্তু একটা প্রজন্মকে শিক্ষিত করে দেখেন আপনার পরবর্তী প্রজন্মগুলো কোথায় চলে গেছে। এজন্য আমরা বিনিয়োগ করব আমাদের সন্তানের লেখাপড়ার পিছনে, ইনশাআল্লাহ বলি। কৃপণতা আমরা করব না। মুমিন হচ্ছে মধ্যমপন্থী, সে অপচয় করে না, কৃপণতা করে না। কিন্তু আমাদের সমাজে অনেকে আছে এত কিপটা যে আল্লাহর রাস্তায়, মাদ্রাসা, মসজিদে তো দান করেই না, এমনকি নিজের পরিবারের জন্য দান করে না, এমনকি নিজের জানেও একটা খাবার দেয় না, একটা ভালো পোশাকও পরে না, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো নিয়ামত দেয়, তাহলে সেই নিয়ামতের প্রকাশ তোমার জীবনযাপনে থাকা উচিত। এজন্য আপনি যে মানের, সেই মানের পোশাক পরবেন, সেই মানের জীবনযাপন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই নবীজির সুন্নাহ। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলেছিলেন একবার, যে আমাদের সমাজে অনেকেই আছে যারা জামা একটা আছে কিন্তু গায়ে দেয় না, ঘাড়ের উপরে দিয়ে হাঁটে যায়, আবার হাট থেকে ফিরে আসে জামাটা ঘাড়ের উপরেই থাকে। এখন আর এগুলো নাই বেশি, কিন্তু আগের যুগে এরকম ছিল কিনা? দেখুন একটা জামা আছে ঘাড়ের উপরে দেয়, দিয়ে হাট করে বাজার করে ফিরে আসে, জামা ঘাড়েই থাকে, এবারে দেখায় যে আমার একটা জামা আছে, পরে না। তো এক লোক দেখে যে জীবনে কোনোদিন গোশত কেনে না, একদিন গোশত কিনেছে 1 পোয়া। তো 1 পোয়া গোশত নিয়ে বাড়িতে ফিরছে, হঠাৎ একটা কাক এসে ছো মেরে গোশত নিয়ে গেছে। আর কাকের পিছনে ছুটছে, এই ভাই আমাকে গোশত দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। কাক তো আর শোনে না, কাক যাচ্ছে পিছনে পিছনে ছুটছে। যেতে যেতে কাক নদী পার হয়ে অপর পাশে চলে গেছে, লোকটা তো আর যেতে পারবে না। এখন বলছে, যা ফি সাবিলিল্লাহ। তার মানে জীবনে কোনোদিন একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে না, যখন কোনো উপায় নাই তখন বলে ফি সাবিলিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। যার অন্তরটা সংকীর্ণ থাকলো, সে কি করে আল্লাহর বান্দা হয়? এজন্য আমরা কৃপণ হব না, আমরা অপচয় করব না, ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দরকারি কথা শুনে। আল্লাহর নবীজি বলেন, তুমি যদি কোনো প্রবাহিত নদীতে ওযু করো, সেখানেও তুমি বেশি পানি খরচ করবে না। খেয়াল করেন, নদী হচ্ছেন প্রবাহিত, মানে নদীর পানিগুলো বয়ে চলে যাচ্ছে। যেই পানিতে আপনি ওযু করছেন, ওই পানি কিন্তু ওখানে থাকবে না, বয়ে চলে যাবে। আবার আপনি যদি নদীর পানিতে বসে বসে ওযু করেন, পানি কিন্তু কমবেও না। কিন্তু নবীজি বলেন, তুমি যদি কোনো প্রবাহিত নদীতে ওযু করো, সেখানেও তুমি ওযু করলে অপচয় করবা না। কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজে, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন মসজিদের ট্যাপটা ছেড়ে দেই, পানি চলতে থাকে 5 মিনিট ধরে, আর আমি দাঁত কসলাচ্ছি, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। শায়াতিন না শয়তান, আমি কি ভুল বলতেছি? শায়াতিন, ঠিকই আছে। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। কে বলছেন? তাহলে মসজিদে গেছেন আপনি আল্লাহর বন্দেগী করতে, কিন্তু ট্যাপ ছেড়ে দিয়ে শয়তানের ভাই হয়ে ঢুকলেন, কি ঠিক না? ইবাদত কবুল হবে? এজন্য আমরা অপচয় করব না, আমরা কৃপণ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের আরো তিনটা গুণ একসঙ্গে বলেছেন। আসলে এই তিনটাই হচ্ছে তিনটা দোষ, কিন্তু এই তিনটা থেকে দূরে থাকাটা তিনটা গুণ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সবাই জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা যারা, তাদের পঞ্চম নাম্বার গুণ আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, তারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে না। তার মানে সহজ কথা, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। দেওয়ার মালিক কে? ডাকবো কাকে? ক্ষমতার মালিক কে? না জনগণ? আজকে আমরা জনগণকে তেল দেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য বলি জনগণই সকল ক্ষমতার উৎস, ঠিক না? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একচ্ছত্র উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার উৎস কে? এই জমিনটা কার? আইন চলবে কার? চলছে কার? এখানে আমরা আল্লাহর আইন মানতে যাচ্ছি না, আমরা বলছি আমরা মানুষই আমরা আইন বানাবো। কিন্তু রব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও তার, আদর্শ তার, আইন দেওয়ার একচ্ছত্র অধিকারও তার। সুতরাং এই যে আমরা কিন্তু পদে পদে বিভিন্ন জায়গায় আল্লাহর সাথে শিরক করে যাচ্ছি, ঠিক কি না? মাজারে গিয়ে বলছি ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া, খাজা বাবা, দয়াল বাবা, আমার মনের আশাটা পূরণ করে দাও, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। একটু জোরে বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চাইতে বড় গোমরা কে আছে যে মানুষকে বাদ দিয়ে এমন কাউকে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে, কিয়ামত পর্যন্ত ডাকলে যে ডাকে সাড়া দিতে পারবে না। আজকে আমরা অনেকেই দেখা যায় মাজারে গিয়ে নিজের প্রয়োজনের কথা বলি, আছে না নাই? মাজারে গিয়ে বলি ও আল্লাহর ওলি তুমি আমাকে একটা ছেলে দাও, আছে না নাই? মাজারে গিয়ে বলি আমাকে বড় লোক বানায় দাও। একটু জোরে বলেন তো, বড় লোক বানানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, দুটোই দেওয়ার মালিক আল্লাহ, বন্দা বানায় রাখার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন রহমানের বান্দা যারা, তারা কোশ্চিন কালেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি শিরকের গুনাহ করো, এই গুনাহ রব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। কিন্তু শিরকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমরা কখনোই শিরক করব না, ইনশাআল্লাহ বলি। এরপরে তার ষষ্ঠ গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যে নফসকে হারাম করেছেন, তারা ন্যায়ভাবে ছাড়া কখনোই এই নফসকে তারা হত্যা করে না। অর্থাৎ তারা কখনোই কোনো প্রাণীকে হত্যা করে না, মানুষকে তো হত্যা করার প্রশ্নই আসে না। কোরআনে কারিমে আছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নাহু কাতালা আন-নাফসা জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকে মেরে ফেলে, আছে না নাই? আজকে যে নিষ্ঠুরতা আমরা দেখছি সমাজে, সামান্য কারণে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? সে কি মেরে ফেলা? পাথর চাপায় দিয়ে বুকের উপরে পাথর মেরে মারছে। এটা যেন জাহিলিয়াতের অসভ্যতা, বর্বরতা কেউ হার বানায়, ঠিক কিনা?
কত ভাবে আজকে মানুষ মানুষকে মেরে ফেলছে, ঠিক না? মুমিন কোনোদিন কোনো মুমিনকে, কোনো মানুষকে হত্যা করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মানুষ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, এবং তারা যদি ঝগড়া বিবাদ করে একজন আরেকজনকে মেরে ফেলে, তাহলে কাতিল মানে যে হত্যা করলো, ওয়াল মাকতুল যাকে হত্যা করা হলো, দুজন মানুষই জাহান্নামে যাবে। বিশ্বনবী বললেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল কাতিলু ফিন্নার ফালিমা আল মাকতুল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাতিল অর্থাৎ যিনি হত্যা করলেন তিনি জাহান্নামে যাবে বুঝলাম, যেহেতু হত্যা করেছে এই লোকটা তো জাহান্নামে যেতেই পারে, কিন্তু মাকতুল কেন জাহান্নামে যাবে? নবীজি বললেন, আসলে যখন তারা দুজন ঝগড়ায় লিপ্ত হয়েছিল, দুজনই তো একজন আরেকজনকে মারতে চেয়েছিল। মারামারি করে যখন একজন আরেকজনের গায়ের উপরে হাত উঠিয়েছে, দুজনই তো মারতে চেয়েছিল, একজন সফল হয়েছে আর একজন হয় নাই, কিন্তু ইচ্ছা ছিল দুজনেরই, নিয়তের কারণে তাদের উভয়ই জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। রহমানের বান্দারা কোনোদিন কাউকে হত্যা করে না, এই জন্য আমাদেরকে রাগ চেক দিতে হবে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী বলেন, আমাকে আরেকটা আমল বলে দেন। আল্লাহর নবী বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটি আমল বলে দেন। নবীজি আবারও বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তাদখুলুল জান্নাহ, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবীর কাছে তিনবার প্রশ্ন করা হলো, তিনবারই নবীজি বললেন, রাগ করো না। কারণ রাগ মানুষকে ঈমানকে নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা বলেন? রাগের কারণে অনেকে আত্মহত্যা করে কিনা বলেন? এজন্য হাদিসে বলা হয়েছে, সবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। ধৈর্য যদি না ধরতে পারো তাহলে তোমার ঈমান অর্ধেকই নাই। রাগের কারণে আত্মহত্যা করলে তুমি জাহান্নামে যাবে, এমনকি চিরস্থায়ী জাহান্নামে তোমার জায়গা হতে পারে। রাগের কারণে মা তোমাকে বলছে, বাবা আমার জন্য বাজার থেকে একটু ওষুধ কিনে আনো, তুমি রেগে গিয়ে বললে, কালকেই তো তোমার ওষুধ কিনে দিলাম, তোমার লাগে কত লাগে তোমার ওষুধ? মা কষ্ট পেয়ে, বুকের ভিতরে একটু ব্যথা পেয়ে আস্তে করে বললেন, বাবা আর কোনোদিন বলবো না। এই যে কথাটা বললেন, সত্যি সত্যি কথা যেন কবুল হয়ে গেল। দেখা গেল দুদিনের মাথায় মা মারা গেল। এই যে তোমার কথায় কষ্ট পেয়ে তোমার মা মারা গেল, একটু রাগকে চেক দিতে পারো নাই বলে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গেল। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাহলে এই রাগকে সম্বরণ করতে পারলেন না বলে মাকে কষ্ট দিলেন, জাহান্নামী হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ, মানুষকে আছাড় দিলেই বীর হওয়া যায় না। ইন্নামাশ শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসল বীর তো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে চেক দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগের সময় যে নিজেকে চেক দিতে পারে সে আসল বীর। কারণ রাগের সময় নিজেকে কন্ট্রোল করা এত সোজা নয়। একটা কথা আছে না, রেগে গেলেন তো কি যেন, রেগে গেলেন তো, এটা কিন্তু আসলেই ঠিক। দেখুন, রাগ যখন আসে তখন আপনার আর কোনো যুক্তি কাজ করে না। দেখা যায় আপনি সঠিক ছিলেন, কিন্তু রাগ করার কারণে এমন একটা আচরণ করলেন, আপনি দোষী হয়ে গেলেন। কথা ঠিক কিনা? এই জন্য বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য আমরা কখনোই রাগ করবো না। রাগ আমাকে কোনো মানুষকে হত্যার দিকে নিয়ে যেতে পারে। রহমানের বান্দারা তারা কখনোই কোনো মানুষকে হত্যা করে না অন্যায়ভাবে। আর তাদের 7 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা কখনো জেনা করে না। আমরা জেনার কাছেও যাব না ইনশাআল্লাহ বলি। জেনার কাছে যেতে নিষেধ করেছেন কে? লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জেনা হচ্ছে ফাহিশা, অশ্লীলতা এবং নিকৃষ্ট পন্থা। আল্লাহ আমাদেরকে জেনা থেকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ নবীজি বলেন, মাইয়াদমানু লি জাওফাইনি আদমানু লাহুল জান্নাহ,
যে ব্যক্তি দুইটা গর্ত থেকে নিজেকে জামিনদার হতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হচ্ছে আল ফামু ওয়াল ফারাজু, একটা তার মুখ আর একটা তার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জামিনদার যদি হতে পারি, তাহলে আমাদের জান্নাতের জামিনদার হবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, যেই সময় কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, ওই সমাজে এই তিনটি জিনিস বেশি প্রচলিত ছিল। সেই সমাজে শিরক ছিল প্রতিটি রন্ধে রন্ধে। ওই সমাজে মানুষ মানুষকে হত্যা করত কথায় কথায়। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, ঠিক কিনা? War women then, wine were the observing passions of the Arab. যুদ্ধ, মদ এবং নারী, এগুলো ছিল তাদের ভোগের বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জন্য তিনটি অপরাধ, জিনা এবং আল্লাহর সাথে শিরক করা এবং হত্যা করা, এই তিনটি অপরাধকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে বলেন, রহমানের বান্দারা এই তিনটি অপরাধের কাছে যারা যায় না। হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটি? নবীজি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, ওই আল্লাহর সঙ্গে কাউকে প্রতিপক্ষ দাঁড় করানো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার স্রষ্টা, তার সাথে প্রতিপক্ষ বানানো। যেমন আমাদের ভালো মন্দ করার মালিককে, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনি বললেন আমার পীর সাহেবও ভালো করে, তাতে আপনার পীর তো আল্লাহর প্রতিপক্ষ হয়ে গেল। আল্লাহ আপনাকে সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, আপনি বললেন আমার বাবা বলে দিলে পারে আমার ছেলে হবে, মেয়ে হবে, তাহলে আপনি তো বাবাকে আল্লাহর জায়গায় বসলেন। নাউজুবিল্লাহ বলেন। আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি বললেন আইন দেওয়ার মালিক আমরাই আইন বানাবো, আল্লাহর আইন মানি না। এই যুগে আর কোরআনের আইন চলে না। আপনি আল্লাহর সাথে তো নিজেকে প্রতিপক্ষ বানালেন, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এরপরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে বড় গুনাহ কোনটি? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতাআমা মাকা, তোমার সন্তানকে তুমি এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে খানা খাবে। এই যুগে কি আছে এগুলো? এই যুগেও আছে। এই যে আজকে দেখবেন আমরা বলি, স্লোগান দেই, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, আছে না নেই? জোরে বলেন। সেই স্লোগান পাল্টিয়ে এখন আবার বানিয়েছি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কেন করছি এগুলো? এমনকি এমন অবস্থা হয়েছে আমাদের, সন্তান পেটে এসে গেলেও দুটার বেশি যদি হঠাৎ পেটে এসে যায়, তাহলে সেই ভ্রূণকে হত্যা করে ফেলছি আমরা, সন্তানকে আবর্ষণ করায় ফেলছি। একটাই চিন্তা, এতগুলো সন্তান হলে খাওয়াবো কেমনে? একটু জোরে বলেন তো, খাওয়ানোর মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, শুধু তুমি নও, এই দুনিয়ার বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। সমস্ত মাখলুককে রিজিক দেন আল্লাহ। তুমি তো কোন সার, বিশাল বিশাল নীল তিমি, 300 টন 350 টন যার ওজন, ওই তিমিকে খাওয়ানোর ব্যবস্থা করেন যিনি, জোরে বলেন তো তিনি কে? আচ্ছা বলেন তো, আজ থেকে 20-30 বছর আগে, আমরা যখন ছোট ছিলাম, 12 আগে, 40 বছর আগে, আমাদের দেশের মানুষ এখনকার চেয়ে কম ছিল না? 7-8 কোটি মানুষ ছিল, আর এখন বাংলাদেশে 20 কোটি মানুষ। আচ্ছা বলেন, অভাব কি এখনই বেশি ছিল না আগে বেশি ছিল? আগে বেশি ছিল না? তাহলে মানুষ বাড়ছে, অভাব কমলো কেন? বোঝা গেল আসলে জনসংখ্যা হলেই যে সেটা জনসমস্যা হবে এমনটি নয়। আল্লাহ তাআলা একটা মুখ সৃষ্টি করেছেন, হাত সৃষ্টি করেছেন 2টা। আল্লাহু আকবার বলেন।
আজকে গোটা পৃথিবীতে দেখছে যে জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে পারি তাহলে এটাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ। এজন্য আপনারা কখনোই মনে করবেন না যে সন্তান বেশি হলে রিজিকের টান পড়বে। এজন্য যদি আপনার সন্তানকে হত্যা করেন, ভ্রূণকে হত্যা করেন, এটা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, জোরে বলি আমিন। এরপরে নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সুম্মায়ুন, এরপরে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবীজি বললেন, আনতাজনিয়া হালিলাতা জারিকা, তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করো, এটা একটা বড় গুনাহ। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা মানে পরকিয়া। আচ্ছা বলেন তো আমাদের সমাজে পরকিয়া আছে না নাই? একে তো আপনার প্রতিবেশী, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে খায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে। তাহলে বলেন তো আমার খাবারে আমার প্রতিবেশীর হক আছে না নাই? সেগুলো তো আজ আমাদের সমাজে নাই। তো প্রতিবেশী একে তো আপনার হকদার, উল্টা আপনি হক তো দিলেন না, তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করলেন, পরকিয়া করলেন। এজন্য আমরা নিষিদ্ধ জিনিসের দিকে তাকাবো না, ইনশাল্লাহ বলি। এই যে আজকে আমাদের এই মোবাইল আমাদের জন্য ফেতনা কিনা বলেন? আজকে একজন মুরব্বীর রিকশায় আমি উঠেছিলাম, উনি বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা, আমি ওনার কথা বলতেছি, এটা আমার কথা না। উনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের কথা বলছেন, আমরা অনেকে দাজ্জালকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছি, উনি বলতেছিলেন কথাটা। কিন্তু দাজ্জাল কি? দাজ্জাল হচ্ছে এই আধুনিক সভ্যতা। উনি বলছেন যে আধুনিক কথার মধ্যে যুক্তি আছে, বলছে এমন দাজ্জাল যেমন ব্যাপক ফিতনা হবে, সব নবীরা দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত মানুষ সৃষ্টির পর থেকে দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা হবে না। এই ফিতনার ভিতরে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। আজকে এই মোবাইল কি দাজ্জালের মতো ফিতনায় রূপান্তরিত হয় নাই বলেন? আমাদের সময়গুলো কিভাবে কেটে যায়, আমাদের সময়গুলো কিভাবে কেটে যায় মোবাইলের মধ্যে, ফেসবুকে, ইউটিউবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ার সময় নাই, সুন্নাত নামাজ পড়ার সময় নাই, জিকির আজকার করার সময় নাই। এর মধ্যে দিয়ে আমরা আমাদের চোখকে শেষ করে ফেলছি। শুধু চোখকেই শেষ করছি না, আমাদের চোখের সাথে সাথে কলিজাটাকে, অন্তরটাকে শেষ করে ফেলছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় যখন পর্দার কথা বলি, আমরা শুধু মেয়েদের পর্দার কথা বলি, কিন্তু পর্দা তো মেয়েদের অবশ্যই করতে হবে, কিন্তু ছেলেদের পর্দা আছে না নেই? পর্দার কথা বলতে গিয়ে রব্বুল আলামিন আগে ছেলেদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ আগে বলেছেন ছেলেদের কথা, তারপরে বলেছেন মেয়েদের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে জিনার সমস্ত উপকরণ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, সময় কমের জন্য আমি আর ব্যাখ্যা বেশি করব না, কথাগুলো শেষ করে দিই। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এগুলো করবে তারা শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে এই শাস্তিকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, লাঞ্ছিত হয়ে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। তাহলে বোঝা গেল পরকালে তাদের শাস্তিকে আরো বাড়িয়ে দেওয়া হবে। তাহলে আগে যে শাস্তির কথা বলা হয়েছে ওই শাস্তিটা দুনিয়াবি শাস্তি। আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, আপনি যদি জেনা করেন, আপনি যদি মানুষকে হত্যা করেন, পরকালে তো শাস্তি পাবেনই, দুনিয়াতেই আপনি শাস্তি ভোগ করবেন। আপনার জীবনটা হবে অশান্তিময়। ইসলাম মানেই হচ্ছে শান্তি। যেখানেই আমরা ইসলামকে ভায়োলেট করেছি সেখানেই আমরা অশান্তির মধ্যে পতিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য ভাইরা, আজকে আমরা পাপের কারণে লিপ্ত থাকার কারণে অশান্তির দাবানলে পড়ছি। শান্তি যদি পেতে চান ইসলামের মধ্যে ফিরে আসেন, ঠিক কিনা? পাপ যারা করবে দুনিয়াতেই তারা শাস্তি পাবে, এরপরে পরকালে তো তাদের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। তবে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুর
গফুরার রহিমা। একটু জোরে বলি নাই আগে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। তবে শোনো, ইল্লা মান তাবা, কেউ যদি তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা যদি অতীত জীবনে কোনো পাপ করে থাকে আর এখন যদি তওবা করে নেক আমল করে, আল্লাহ অতীত জীবনের সমস্ত পাপগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেন। এজন্য মুমিনের হতাশার কিছু নাই। অতীতে পাপ করেছেন, হতাশ হবেন না। আল্লাহর কাছে ফিরে আসার জন্য সময় আছে আপনার মৃত্যু পর্যন্ত। মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত গড়গড়ানি না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ শুধু তওবা কবুলই করেন না, আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড়ই ক্ষমাশীল, তিনি বড়ই দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইজন্য অতীতে ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, ফিরে আসুন। ফিরে আসলে আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। একটা আপনার উট, একটা হাদিসে এসেছে যে একটা উট নিয়ে একজন লোক যাচ্ছিল মরুভূমির ভিতর দিয়ে, হঠাৎ সেই লোকটার উটটা হারিয়ে গেল। যেই উটে ছিল তার খাবার, উটে ছিল তার পানীয়। লোকটা খুঁজতে খুঁজতে যখন কোথাও পেল না, ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখে তার উটটি সামনে দাঁড়িয়ে আছে। লোকটি খুশির চোটে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ তোমার কত দয়া, তুমি আবার আমার উটটাকে ফেরত দিয়েছো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসলে লোকটাকে ভুল বলেছে না ঠিক বলেছে? ভুল বলেছে। আসলে বলতে চেয়েছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু বলে ফেলছে আবার তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত খুশি হয়েছে, খুশির চোটে খেয়াল নেই যে কি দিয়ে কি বলছে। আল্লাহর নবীজি বলেন, এই যে উট হারা লোকটি উটকে ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, কোন গুনাহগার বান্দা যদি নিজের গুনার কথা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি সকালবেলা ফজরের নামাজের, ঈশার নামাজের রক্ত, রাতের বেলা ঈশার নামাজের রক্ত, ঈশার নামাজে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম আমার দরজার কাছে একজন মহিলা বসে আছে। আমি বললাম, ও মহিলা তুমি এখানে বসে কেন? মহিলা বলল, আবু হুরায়রা আমি এত বড় গুনাহ করেছি, আমার মতো গুনাহগার মনে হয় এই দুনিয়ায় কেউ নাই। হযরত আবু হুরায়রা বললেন, তুমি কি করেছো? মহিলা বললেন, ও আবু হুরায়রা আমি জিনা করেছিলাম, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা এসে গেল। এবার ওই বাচ্চা যখন জন্ম নিল, লোকচক্ষুর ভয়ে ওই বাচ্চাকে আমি হত্যা করেছি। আবু হুরায়রা বলো দেখি আমার গুনাহ কি কোনোদিন মাফ হবে কিনা? হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম, ও মহিলা তুমি যেই গুনাহ করেছো আমার তো মনে হয় এই গুনাহ কখনো মাফ হবে না। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, আমি নামাজে চলে গেলাম। এরপরে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা এমনটি বলেছেন, আমি তো তাকে নিরাশ করে দিয়েছি, আমি বলেছি তোমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা এই মহিলা যদি তার গুনাহ বুঝতে পেরে তওবা করে, আমার আল্লাহ তাআলা এত মেহেরবান, এই মহিলার গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আবু হুরায়রা বলেন, আমি দৌড়াতে থাকলাম, দৌড়াতে গিয়ে মহিলাকে খুঁজে বের করলাম। মহিলাকে যখন এই সংবাদ দিলাম, মহিলাটা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলল, আল্লাহ আমার মতো গুনাহগারেরও তোমার দরবারে ক্ষমা আছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে ব্যক্তি তওবা করলো, সত্যি
নেক আমল করলো, সে সত্যিকারের ভাবে যেন আল্লাহর কাছে ফিরে আসলো, আসল জায়গাতে ফিরে আসলো। এটা হচ্ছে রহমানের বান্দাদের, এটাও একটা গুণ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, রহমানের বান্দা যারা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। আমরা কখনো মিথ্যা সাক্ষ্য দেব না ইনশাআল্লাহ। এখানে একটা অর্থ বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য, আরেকটা তাফসীর বলা হয়েছে তারা কোনো বেহুদা কাজের কাছে যায় না। এই জন্য আমরা কোনো বেহুদা কাজের কাছে যাব না। পরের আয়াতে বলে ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আর তাদের ৯ নাম্বার গুণ হচ্ছে তারা যখন কোনো বেহুদা কাজের কাজ দিয়ে, অনর্থক কাজের কাজ দিয়ে যায়, তারা ভদ্র মানুষের মতো করে চলে যায়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মানে বেহুদা অশ্লীল কাজের পাশ দিয়ে যেতে গিয়ে তারা মনে মনে ভাবে না, যাই একটু মজা নিয়ে নেই, সিনেমা এখানে একটু হচ্ছে আমি একটু দেখি, ফেসবুক টিপতে টিপতে এসে গেল একটা ভিডিও ক্লিপ, তাই একটু দেখে নেই, না এমনটি তারা করে না। মাররু কিরামা, সম্ভ্রান্ত অভিজাত ভদ্র মানুষের মতো তারা চলে যায়। এই চাইস্থলে এই গানের অনুষ্ঠান, এই সিনেমার দিকে তাকানো আমার জন্য শোভা পায় না, কারণ আমি আল্লাহর বান্দা, আমি রহমানের বান্দা। আল্লাহ আমাদের কেমন বান্দা হওয়ার তৌফিক দিক, আমিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী গুণ বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আর তারা এমন, যখন তাদেরকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, তারা বধির এবং অন্ধের মতো আচরণ করে না। বধির মানে কি যে কানে শোনে না, অন্ধ মানে কি যে দেখে না, এমনটি তাদের আচরণ হয় না। বরং তারা কি করে, তারা কোরআন শোনার পরে বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। আল্লাহু আকবার বলে। আজকে আমাদের সমাজে মাহফিলগুলোতে আমরা বসি এই নিয়তে যে কথাগুলো যদি আমার পক্ষে যায় তাহলে মানব, ঠিক না? যদি আমার বিপক্ষে যায় মানব না। জীবনকে পরিবর্তন করার জন্য আমরা ওয়াজ মাহফিল শুনি না, ঠিক না? আমরা পূর্বের ধ্যান ধারণার উপরেই টিকে থাকার জন্য মাহফিল করি। নিজের চিন্তা চেতনা আদর্শ থেকে এক চুলো আমরা নড়ি না, কিন্তু বিরাট বিরাট মাহফিল করছি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কিন্তু কোরআনের আয়াত যখন স্মরণ করে দেওয়া হয় তাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এটা রহমানের বান্দাদের গুণ হতে পারে না। তাদেরকে যখন কোরআনের আয়াত স্মরণ করে দেওয়া হয়, বধিরের মতো অন্ধের মতো আচরণ করে না, বরং আলেম যদি কোরআন হাদিস থেকে কথা বলে নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে যারা মেনে নেয়, তারাই হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা জোরে বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বছরের পর বছর নামাজ পড়ে, বছরের পর বছর রোজা করে, কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ, তাদের অন্যান্য আদর্শগুলো কখনোই ইসলামের পক্ষে হয় না। এরকম মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন। তারা কি কোরআন শোনে না? আলেমরা যখন মসজিদে খুতবা দেয়, মাহফিলে খুতবা দেয়, আলেমরা কি বলেন না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম করতে হবে? তুমি কে কোন দল করো এটা বড় কথা নয়। ইফ ইউ আর এ মুসলিম, ইউ মাস্ট ইয়োরসেলফ সাবমিট টু দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি মুসলমানের সন্তান হও, অবশ্যই তোমাকে কোরআন মেনে নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে চালো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া উলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দ্বারা রাষ্ট্র চালায় না, বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। কার কথা এটা? জোরে বলেন কার? এই আয়াতকে আলেমরা আলোচনা করে না? তাহলে কেন মুসলমানের সন্তান হয়ে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না? আমরা বধিরের মতো অন্ধের মতো আচরণ করছি, জীবনে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মুমিনের কাজ হতে পারে না, বরং মুমিন নেবে। আমি এই আয়াতের তাফসিরে দেখলাম যে ইবনে বাজ রাহমাতুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন
যে এই যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল জালিমুন। এটা উনি বলছেন যদি কোনো মানুষ অপারগ হয়, ওজর থাকার পরে যদি সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে না পারে, আল্লাহ তাকে কাফিরের পর্যায়ে নেবেন না, আল্লাহ তাকে এটাকে কুফরি হিসেবে গণ্য করবেন না, কারণ লোকটির ওজর আছে। কি আছে? কিন্তু যদি কেউ স্বীকার না করে, আল্লাহর আইন যা মানা দরকার, আল্লাহর আইন যে রাষ্ট্র চালানো দরকার, আল্লাহর আইনের কোরআনের আইন দ্বারা যে সমাজ চালানো দরকার, এটা যদি স্বীকার না করে, তাহলে সে লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আছে না নাই? যারা বলে এই যুগে আর কোরআনের আইন চলে না, কোরআন ইজ ব্যাকডেটেড, কোরআন ইজ সকল, কোরআন মধ্যযুগীয় বর্বরতা। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোরআন চির নতুন, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন শ্রেষ্ঠ আইন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ কোনো আইন হতে পারে? সুতরাং এখন থেকে আমাদের আচরণ আর এমন হবে না, আমরা অবশ্যই কোরআনের আইন মানব ইনশাআল্লাহ। সেই সাথে সাথে যদি আমরা কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আইন মানার পক্ষের দলে গণ্য করবেন ইনশাআল্লাহ। আমি তো চেষ্টা করতেছি, কি করছি? চেষ্টা করছি। সুতরাং আমাদের আচরণ বধিরের মতো হবে না, আমাদের আচরণ অন্ধের মতো হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আর যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের মণি বানায় দাও, আমাদের চক্ষু শীতলকারী বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানায় দাও। সুবহানাল্লাহ বলো। তাহলে বোঝা গেল রহমানের বান্দা, প্রিয় বান্দা যারা, তারা স্ত্রী পুত্র সন্তান নিয়ে উদাসীন থাকে না। স্ত্রী পুত্র সন্তান নিয়ে যারা উদাসীন, তারা রহমানের বান্দা হতে পারেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে যে সারা জীবন এখানে সেখানে চাকরি করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এরপরে বুড়াকালে গিয়ে সফেদ একটা পাঞ্জাবি পরে তাবলিগে গেল বা অন্য কোনো জায়গায় গেল বা পীর সাহেবের দরবারে গেল, সে নিজের জীবনের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসলো, পোশাক আশাকে পরিবর্তন করলো, কিন্তু এখনো তার বাসায় টিভি চলে, সেও পুত্রবধূদের সাথে পরিবারের সাথে বসে বসে টিভি দেখে, স্ত্রী পুত্র পরিজন পর্দা করে না, পশিদা করে না, এ ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহর রাসূলের ভাষায় সে মুমিন তো হতে পারে নাই, এখন পর্যন্ত সে দায়ুস হয়ে আছে। কথা বলেন ঠিক না? রাসূল বলেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে। দায়ুস কাকে বলে? যে যার নিজের অধীনস্থ স্ত্রী পুত্র পরিজন বেপরদায় থাকে, কিন্তু তার কোনো কষ্ট লাগে না। কি লাগে না? কষ্ট লাগে না। এজন্য ভাইরা, রহমানের বান্দা যারা, এরা কখনো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। হুকুমটা কার? নিজের পরে নিজের আহল নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তান ভালো চাকরি করবে, অবশ্যই আমি এটা চাই। আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অবশ্যই আমি এটা চাই। আমি মনে প্রাণে চাই, এটার জন্য আমি তাকে প্রাইভেটে দেই, এটার জন্য বহু টাকা খরচ করি। এই দুনিয়ার ব্যাপারে এত তোমার তৎপরতা, কিন্তু তোমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে। স্ত্রী পুত্র নাতি নাতনিকে কোরআন শিক্ষা দিচ্ছ না, দ্বীন শিক্ষা দিচ্ছ না, ওরা জাহান্নামী হয়ে যাচ্ছে। এটা কোনোদিন রহমানের বান্দাদের গুণ হতে পারে না। বরং রহমানের বান্দা যারা, তারা বলে, হে আল্লাহ, আমাদের স্ত্রী পুত্র পরিজনকে, আমাদের সন্তান সন্ততিকে এমন বানায় দাও যাদের দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। সুতরাং আমরা আমাদের স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে ভাববো ইনশাআল্লাহ বলি। এরপরে আর তারা কি বলে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি লোকদের ইমাম বানাও, নেতা বানাও। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে কখনো কখনো নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। কি জায়েজ আছে? কখন যখন জানা যায় যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি অমুকের চাইতে ভালো করব, আমি যদি ওই পদে যাই তাহলে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, এমন যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে, নেক নিয়ত থাকে, তাহলে নেতৃত্ব চেয়ে নেওয়া যায়। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজের অবস্থাটা এমন, তুমি একটা হুজুর মানুষ, তুমি কে কামাইছো, ঠিক না?
আর তুমি মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আল্লাহ আল্লাহ করো, ওখানে থাকো। আর আমাদের হাতে জমিনটা ছেড়ে দাও, আমরা 80 মাইল বেগে চালাচ্ছি, এখানে তুমি এসো না। এটা ইসলামের কথা হতে পারে না। রহমানের বান্দা যারা তারা বলে, আল্লাহ তুমি আমাদের মুত্তাকি লোকদের ইমাম বানাও। এই ইমাম মানে শুধু কিন্তু মসজিদের ইমাম না, ঠিক কিনা? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? এই জন্য মুত্তাকি লোকদের ইমাম তারা হতে চায়, সমাজটাকে তাকওয়ার আলোকে তারা ঢেলে সাজাতে চায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই যে 11টি গুণের কথা আলোচনা করা হলো, এই গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তারা যেহেতু দুনিয়ায় ধৈর্য ধারণ করেছে, সবর অবলম্বন করেছে, এজন্য তাদেরকে বালাখানা দেওয়া হবে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, ওই জান্নাতে তাদেরকে ওয়েলকাম জানানো হবে, ওই জান্নাতে তাদেরকে সালাম সম্বোধন জানানো হবে। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে, কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, এই জান্নাত আবাসস্থল হিসেবে, আশ্রয়স্থল হিসেবে কতই না সুন্দর জায়গা। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলি আমিন। আমাদেরকে এই 11টি গুণ অর্জন করার তৌফিক দিন। জোরে বলি আমিন। এরপরে রব্বুল আলামিন লাস্ট কথা বলছেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। কুল, নবী আপনি বলে দিন, মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি তোমাদের রবকে না ডাকো, তাহলে বলো তো আমার রবের কি অসুবিধা? আমার রবের কোনো অসুবিধা আছে? আপনি আল্লাহর সেজদা করলে আল্লাহর মর্যাদা কি একটু বাড়বে, কমবে? বাড়বেও না, কমবেও না। আল্লাহর লাভও নাই, ক্ষতিও নাই। আপনি দিন পালন করলে, আল্লাহর হুকুম মানলে লাভ আপনার, ঠিক কিনা? ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্য কৃতজ্ঞ হয়। শুকরিয়া, কৃতজ্ঞতা তার মধ্যে প্রশান্তি তৈরি করে দেয়। ইসলাম মানার কারণে তার জীবনটা সুন্দর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রবের লাভও নাই, ক্ষতিও নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি, মাখলুকাতের ভিতরে কোটি কোটি মাখলুকাত রয়েছে। ইসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করছে কার? আল্লাহর তাসবিহ আদায় করার বাহিনীর অভাব নাই। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আমার রবের প্রশংসা না করো, আমার রবকে না ডাকো, তাহলে আমার রবের কোনোই অসুবিধা নাই। ফাকাদ কাযযাবতুম, তোমরা যারা অস্বীকার করেছো রবকে, ফাসাউফা ইয়াকুনু লিজামা, চিরেই সেটা তোমাদের জন্য বড় লেগে থাকা শাস্তির কারণ হয়ে যাবে। এজন্য আমরা আজকে যে আয়াতগুলো আলোচনা করা হলো, রহমানের বান্দাদের এই 11টি গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। 11টি গুণ আরেকবার মনে করে দিই নাকি? এক বাক্যে বলে দেই। প্রথম গুণ ছিল যে তারা যখন জমিনে চলাফেরা করে বিনয়ের সাথে চলাফেরা করে, গর্ব অহংকার করে না। দ্বিতীয় গুণ ছিল তারা রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে। তৃতীয় গুণ ছিল তারা তাহাজ্জুদের পরেও তারা সবসময় জাহান্নামের আগুন থেকে পানা চায়, অহংকারী হয় না। চতুর্থ গুণ ছিল তারা অপচয়ও করে না, তারা কৃপণতাও করে না, মধ্যমপন্থী জীবনযাপন করে। পঞ্চম গুণ ছিল তারা আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। ষষ্ঠ গুণ ছিল তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। সপ্তম গুণ হচ্ছে তারা জেনা করে না। অষ্টম গুণ হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আর নবম গুণ হচ্ছে তারা কোনো বেহুদা অশ্লীল কাজের পাশ দিয়ে যায় না, বরং তারা ভদ্রভাবে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। এরপরে দশম গুণ ছিল, যখন তাদেরকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয়, তারা অন্ধ বধিরের মতো আচরণ করে না, বরং কোরআন শুনে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। আর 11 নম্বর গুণ ছিল তারা নিজেদের নিয়ে শুধু চিন্তা করে না, স্ত্রী পুত্র পরিজনকে তারা দিনদার বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাদের স্ত্রী পুত্র পরিজনকে এমন বানাও, আমাদের চক্ষু শীতলকারী বানায় দাও।
এই 11টি গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله، لك الشكر كله، لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله، হে আরশের মালিক, বিস্তীর্ণ ভূখণ্ডের মালিক, আমাদের জানের মালিক, মালের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, তাহফিজুল কোরআন একাডেমি রাজার হাতে যাবে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর কাউসার হুসাইন, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মাওলানা আইয়ুব আলী শেখ, অসংখ্য উলামায়ে কেরাম, হাফেজে কেরাম, হুফাজ কেরাম, আল্লাহ কুররায়ে কেরাম, উপস্থিত আছেন মা বোনেরা। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দাগুলোকে সাথে নিয়ে আমি তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ, এ আল্লাহ, আজকের এই মাহফিলের এই আয়োজনের বিনিময়ে যে নেকিটুকু মিলে লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুমি তার সবটুকু প্রিয় নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে আজমাইন, তাবে তাবেইন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে দ্বীন, যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে শায়িত আছেন, প্রত্যেকের আমল নামায় তুমি এই দুয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, যারা বন্ধু বান্ধব কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ তাআলা, আজকে আমার একজন বন্ধু, ইসলামী আন্দোলনের কর্মী, অত্যন্ত মুখলিস মানুষ, ডক্টর মাহমুদ আলী মাসুদ রেজা ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম তাকে তুমি দান করো। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে যত কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, যত আলোচনা করা হয়েছে, আল্লাহ এই আলোচনাগুলো, তেলাওয়াতগুলোর সবটুকু গুণ বাড়িয়ে দাও মাবুদ রব্বুল আলামিন। আমরা যা শুনেছি আমাদেরকে তুমি আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ, উলামায়ে কেরাম যারা কথা বলেছেন তাদের জ্ঞানে তুমি বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাস দান করো। আল্লাহ, ইয়া আল্লাহ, মা বোন যারা এসেছেন, আমার মা বোনদেরকে তুমি আমল করার মতো তৌফিক দান করো, পর্দায় থাকার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, যে সময় আমরা হাত তুলেছি, গোটা পৃথিবীতে মুসলমানদের মরণমুক্তি, আয় আল্লাহ তাআলা, ইরানে মুসলমানদেরকে মারা হচ্ছে মাবুদ, ফিলিস্তিনে আজ বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে। আল্লাহ, বোমার আঘাতে মুসলমান সন্তানদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ঘর নাই, মাথা গোজার ঠাই নাই, খাবার নাই। ছোট্ট ছোট্ট শিশুগুলো সামান্য একটু খাবারের জন্য যেভাবে লাইন ধরে, আল্লাহ তাআলা দেখে আমাদের কলিজা ফেটে যায়, বুক ফেটে যায়। বাবু, তুমি মুসলমানদেরকে গায়েবী মদদ দ্বারা সাহায্য করো। আল্লাহ, ইয়া আল্লাহ, মুসলমানদেরকে তুমি সাহায্য করো সেভাবে যেভাবে তুমি বদরে মুসলমানদের সাহায্য করেছিলে, যেভাবে হুনাইনে তুমি সাহায্য করেছিলে, মুতার প্রান্তরে তুমি যেভাবে খালিদ বিন ওয়ালিদের বাহিনীকে সাহায্য করেছিলে, জাফর বিন আবু তালেব, যায়েদ ইবনে হারেসার বাহিনীকে তুমি সাহায্য করেছিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, সেভাবে তুমি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে তুমি গায়েবী মদদ দ্বারা সাহায্য করো। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও, কোরআন নিয়ে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, ইসলামী খেলাফত গোটা পৃথিবীতে কায়েম করে দাও। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুব মেহেরবান কুল কায়নাতের মালিক, আল্লাহ তুমি কোন বললে তো সব হয়ে যায়। পাহাড়ের বুকে সাগর বের হয়ে যেতে পারে, তুমি কোন বললে সাগরের বুকে পাহাড় বের হয়ে যেতে পারে। আল্লাহ
আল্লাহ পৃথিবীতে কোনো সুপার পাওয়ার নাই, সুপার পাওয়ার তুমি আল্লাহ। আল্লাহ তাআলা তুমি ভারতের মুসলমানদের সাহায্য করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানদের সাহায্য করো। চীনের মুন্দারায় মুসলমান হওয়ার কারণে যে বন্দীগুলোকে পিটানো হয়, যাদের মুসলমান পরিচয় মুছে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে, আল্লাহ তাদের তুমি আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই, অভিভাবক নাই। আল্লাহ মাতা রাসূলুল্লাহ, আমরা তোমার কাছে বলছি, যা বলেছিল যুগে যুগে নির্যাতিত মুসলমানেরা কখন আসবে তোমার সাহায্য বাবু। আল্লাহ তাআলা তুমি আমাদের এই বাংলাদেশকে কবুল করো আল্লাহ, এদেশে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন মাবুদ, ইন্তেজামিয়া কমিটির এই আয়োজনকে তুমি নাজাতের একটা ওসিলা বানায় দাও। যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, জান্নাত দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাফেজ যারা আছেন এই মাদ্রাসায় তাদের মেধা বাড়িয়ে দাও, ইখলাস বাড়িয়ে দাও। ছাত্র যারা আছেন মেহেরবানি করে তাদের মেধাকে তুমি শানিত করে দাও আল্লাহ তাআলা। এসএসসি পরীক্ষা চলছে, আমার অত্র এলাকার যে সমস্ত পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা সন্তানেরা পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন বৃত্তি পরীক্ষা চলছে, মেহেরবানি করে অত্র এলাকার ছাত্রদেরকে কামিয়াব করে দাও, মেধা বাড়িয়ে দাও আল্লাহ তাআলা। হাবের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, আল্লাহ তুমি এই সমস্ত মহামারী থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ। এ আল্লাহ বৃষ্টি নাজিল করো আল্লাহ, তাপদাহ থেকে তুমি বাঁচাও এ আল্লাহ। আমাদেরকে তুমি অভিশপ্তদের কাতারে ফেলো না, আমাদেরকে গদবপ্রাপ্তদের কাতারে ফেলো না আল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। এ আল্লাহ উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডক্টর কাউসার ভাই এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় ভাই মাওলানা আইয়ুব আলী শেখ, আল্লাহ তাদের কণ্ঠকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। তাদের ইলমে তুমি বরকত দাও, তাদের আমলে তুমি বরকত দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি নেককার সন্তান সন্ততি দান করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। হে আল্লাহ তাআলা আমাদের এমন সন্তান দাও, এমন স্ত্রী পুত্র পরিজন দান করো যাদের দেখে আমাদের কলিজা শীতল হয়ে যাবে, যাদের দেখে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে। আমাদের স্ত্রী পুত্র পরিজনকে তুমি দিনদার বানাও আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলকে তুমি কবুল করে নাও। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হব তুমি আমাদের মুখে মাটি দিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আপনার জিকির করতে পারি আল্লাহ, আপনার শুকর করতে পারি, সর্বোত্তম রূপে আপনার গোলামি করতে পারি আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে তুমি দ্বীনের উপরে ঠিকায় রাখো আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি আল্লাহ, আমরা আমাদের গুনাহ থেকে তোমার কাছে ফিরে আসছি আল্লাহ। তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। এত গুনাহ করেছি দুনিয়ার মানুষেরা হয়তো জানে না, কিন্তু তোমার চোখ থেকে কিছুই ফাঁকি দিতে পারি না আল্লাহ। দুনিয়ায় যেমন মানুষের চোখ থেকে তুমি আমাদের গুনাহগুলোকে হেফাজত করলে, গোপন রেখে দিলে, কিয়ামতের ময়দানে তেমনি আমাদের গুনাহগুলোকে তুমি গোপন রেখে দিও আল্লাহ। লক্ষ কোটি মানুষের মাঝে তুমি আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো আল্লাহ। তুমি আমাদেরকে ঈমানের সাথে রাখো, ঈমানের উপরে মৃত্যু দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।